আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিকটে দূরে যারা যে যেখান থেকে বসে আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ ফাইক উদ্দিন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আরাফার এই দিন, ঈদ উল আদহার পূর্বের দিন, যে দিনটি আল্লাহ পাকের কাছে অতীব সম্মানিত, সেই দিনে আজকের আমাদের এই অনুষ্ঠান এবং সঙ্গত কারণেই আমরা এই দিন ও ঈদ উল আদহা এতদ সংক্রান্ত কিছু আলোচনা ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যেগুলো আমাদের জানা দরকার এই অনুষ্ঠানে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করুন। আজকে যে দিনে আমরা অবস্থান করছি, এই দিনটি হচ্ছে আরাফা ডে। ইয়াউমে তারবিয়ার পরে ইয়াউমে আরাফা। ইয়াউমে তারবিয়া বলা হয় 8 অফ জিলহজ, যখন হাজী সাহেবান তারা তাদের স্বীয় অবস্থান থেকে রওনা হন মিনার দিকে। মিনায় যে সেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আর এই 5 ওয়াক্ত নামাজ জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর, আর দুপুরের পূর্বেই তারা রওনা দেন আরাফার উদ্দেশ্যে, যেটাই হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রকম, এবং হজ বলা হয়েছে আরাফায় অবস্থানকে। সুতরাং এই দিন আল্লাহ পাকের কাছে অতীব সম্মানিত, অতীব মর্যাদাশীল, যে দিনকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন যে আল্লাহ পাক যারা আরাফায় অবস্থান করেন তাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করেন, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তাদেরকে মাফ করে দেন। তাদের হজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। জিলহজ মাসের শুরু থেকে নিয়ে 10 দিন পর্যন্ত এটি একজন বান্দায়ে মুমিনের জীবনে অতীব গুরুত্বপূর্ণ দিন। কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলির কসম খেয়েছেন সূরা ফজরে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক কসম খেয়েছেন সূরা বুরুজে, ওয়াস সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শাহিদ হচ্ছে সেই দিন, মাশহুদ এই দিন, এটি আরাফার দিবস। সুতরাং এই দিনগুলির মর্যাদা বেশি হওয়ার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সর্বাধিক কসম একটি বিষয়কে কেন্দ্র করে করেছেন। এই জন্য এ মাসের শুরু লগ্ন থেকেই যারা আমাদের অনুষ্ঠান আপনারা যারা দেখেন, তারা অনেকে বিশেষ করে রোজার যে আমলের কথা আমরা বর্ণনা করছি, রোজার আমল, বেশি বেশি তাকবীর, তাহলিল ইত্যাদি এগুলোর আমল আপনারা করেছেন, এবং আমরা এই দিনগুলির ফজিলত সম্পর্কে সর্বদাই প্রাধান্য দিয়েছি ওই সমস্ত কথাগুলোকে আপনাদের সামনে পেশ করতে, যেগুলো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। আগামীকালকে ঈদ উল আদহা, আজকে আরাফা ডে। আমরা যখনই আলোচনা করছি তখন আরাফার বক্তব্য শেষ হয়ে গেছে। হাজী সাহেবানগণ তারা সকলে মুজদালিফা চলে গেছেন। খোলা আকাশের নিচে তারা রাত্রি যাপন করছেন। আগামীকালকে তারা বড় শয়তানকে কঙ্কর মেরে মাথার চুল কেটে তারা ইহরাম থেকে হালাল হয়ে যাবেন কোরবানির মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আরাফার ময়দানে উপনীত হয়েছিলেন, আল্লাহ পাক সমস্ত হাজী সাহেবানদের হজকে কবুল করুন। আল্লাহ পাক তাদেরকে হজ্জে মাবরুর দান করুন, এবং এই হজকে কেন্দ্র করে আমরা যারা হজে যাইনি তাদের জন্য আল্লাহ পাক যে আমলগুলো রেখেছেন, যে আমরা যদি এই আমলগুলো করি, এই গ্রুপ যারা আল্লাহ পাকের কাছে বরণীয় হয়েছেন, অতীব পুরস্কার প্রাপ্ত গ্রুপের অন্তর্গত হয়েছেন, আল্লাহ পাক আমাদেরকেও কোনো না কোনো ভাবে এই আমলগুলোর দ্বারা অন্তর্গত করে নেবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলিতে আমাদেরকে বেশি বেশি তাসবিহ পাঠ করতে বলেছেন, তাকবীর উচ্চারণ করতে বলেছেন, তাহমিদ উচ্চারণ করতে বলেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আল আমালুস সালিহ ফীহিন।
এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাদিসটি মুসনাদে আহমদে ইমাম আহমদ ইবনে হাম্বল সংকলন করেছেন, ফাআকসিরু ফিহা তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। সুতরাং এই দিনগুলিতে তোমরা বেশি বেশি আল্লাহ পাকের নাম উচ্চারণ করো, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং আলহামদুলিল্লাহ বলে। এই তিনটি, এই তাকবীর আমরা উচ্চারণ করতে পারি একটি কলেমার ভিতরে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, অথবা এভাবেও আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখানে আল্লাহু আকবার আছে, লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল যেটাকে বলা হয়েছে হাদিসে সেটিও আছে, ওয়ালিল্লাহিল হামদ এখানে তাহমিদের আলোচনা হয়েছে, তাহমিদের কথা বলা হয়েছে। সুতরাং এই তিনটি তাসবিহ আমরা এই একটি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে ফজরের পর থেকে আশা করি সবাই এই তাকবীরে তাশরিক, এই তাকবীরে তাশরিক আজকে ফরজ নামাজের পর থেকে প্রত্যেক ফরজ নামাজের পরে 13 তারিখ পর্যন্ত, আজকে আরাফার দিবস, আজকের ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত এই তাকবীর উচ্চ স্বরে একবার পাঠ করা মুসলমানদের উপরে বালেগ পুরুষ এবং নারী সফরে থাকুক কিংবা অবস্থান করুক স্বদেশে, সর্বাবস্থায় তাদের উপরে উচ্চারণ করা ওয়াজিব। সুতরাং এই তাকবীরে তাশরিককে আমরা উচ্চারণ করব। 2 ওয়াক্ত নামাজ আমরা পাঠ করেছি, আদায় করেছি, একটি হচ্ছে ফজর এবং জোহর। আসরের পরে আমরা এই একইভাবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা আমরা, এই আমলটি আমরা ইনশাআল্লাহ করব। এটি হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, আমরা অনেকে রোজা আছি, এই রোজার ফজিলত আল্লাহ পাকের কাছে অনেক বেশি, এত বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর একটি সওয়াব হলো এই যে অতীতের গুনাহ, 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও 1 বছর সামনের তার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। মুকাফফিরাতুন সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর একটি রোজার সওয়াবই হচ্ছে 2 বছর অনবরত একজন আল্লাহর বান্দা যদি রোজা রাখেন, তাহলে যে পরিমাণ নেকির অধিকারী হতে পারেন, আল্লাহ পাক এই একদিনের রোজায় আমাদেরকে সেই পরিমাণ নেকি দান করবেন। 2 বছরের নফল রোজা রাখার সওয়াব আমি পাবো। এর বহুমাত্রিক আলোচনা আছে। যদি একজন মানুষ আরাফার রোজা রাখে, তাহলে তিনি যদি এই 2 বছরের ভিতরে ইন্তেকাল করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাইমিন, রোজাদার হিসাবে গণ্য করবেন। আল্লাহ পাকের কাছে তার এই জার্নিটা হবে, মৃত্যুর এই জার্নিটা হবে রোজার সাথে। আর আল্লাহ পাক নবীজিকে জানিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্যে, আর যে বান্দা আমার জন্য রোজা রাখে, আমি আল্লাহ আমার শান অনুযায়ী তাকে আমি পুরস্কৃত করব। সুতরাং আমাদের এই একটি রোজা, আমরা দেখি একটি রোজা, কিন্তু এর ফলাফলের প্রশ্নে এত সুদূর প্রসারী এর প্রভাব রয়েছে যেটা আমরা কল্পনাও করতে পারি না, তা বলাই বাহুল্য। সুতরাং আমাদের এই কাজগুলো আমাদের ঠিকভাবে আঞ্জাম দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা রোজা রেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। যারা রোজা রাখতে পারেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্যান্য আমলগুলো করার তৌফিক দান করুন এবং সামনের বছরে এই রোজা যাতে মিস না হয় সেই জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক মণ্ডলী, আগামী কালকে ঈদুল আযহা, আগামী দিনটিও আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি। আগামীকালের এই আমলের পূর্বে, এই যাওয়ার পূর্বে আমাদের আরেকটি আমল রয়েছে, সেটা হলো সদকা করা এবং দোয়া করা।
সদকাটা কিভাবে? অর্থনৈতিক সদকা, অর্থনৈতিক ইবাদত করা। এই ইবাদতটুকু নফল। আমার সাধ্য অনুযায়ী গরিব মানুষ যারা, তাদের জন্য সাহায্য করা, অন্নহীনকে অন্ন প্রোভাইড করা, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। আমার ঘরে অনেক কাপড় পরে আছে, যে কাপড়গুলো এত পরিমাণ আমি সংরক্ষণ করে রেখেছি, 6 মাসেও একবার এই কাপড়টি পরার সুযোগ আমার হয়নি। আমার উচিত এখান থেকে বের করে যাদের কাপড় নেই একটি ভালো কাপড় দিয়ে দেওয়া, যাতে করে তারা এই কাপড়টা পরিধান করে তারা তাদের মনের তৃপ্তি তারা মেটাতে পারে। যাদের কাপড় নেই তারা তাদের বস্ত্রহীনতা থেকে বেরিয়ে আসতে পারে। এভাবে অর্থনৈতিকভাবে যে সমস্ত মানুষগুলো একদিন যাদের খাবারের ব্যবস্থা নেই কিংবা একটু ভালো খাবারের ব্যবস্থা নেই, তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করা। আমরা যারা এই উন্নত দেশে আছি, আমাদের এখানে উন্নত মানের খাবার আমরা খেয়ে থাকি, অনেক অনায়াসে আমরা যে কোনো খাবার চাহিদা মাত্রই পেয়ে যাই। একটু চিন্তা করে দেখুন, আমাদের দেশে এখন পর্যন্ত গ্রামাঞ্চল এমন রয়েছে যেখানে সারা বছরে একবার তাদের উনুনে গোশত পাক হয় না। আমার জানা আত্মীয় স্বজন অনেক এরকম রয়েছে, আমি চিনি তাদেরকে, অথবা আমি চিনি আমার যারা আত্মীয় স্বজন তারা জানেন। তাদের মাধ্যমে আমরা ওই সমস্ত মানুষের জন্য যদি $10 পাঠিয়ে দিয়েও একটি ফ্যামিলির জন্য আমরা হেল্প করতে পারি, আমরা চেষ্টা করি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যাব আমাদের একজন দর্শক লাইনে প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন। চলুন তার প্রশ্ন নিয়ে নিই, তারপরে আবার আলোচনায় ফেরত আসবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে আরাফাত দিবসের রোজাটা আমি আজকে রাখলাম আর কি। তো আমি দুপুরে একটু ঘুমিয়েছিলাম 2টা-3টার দিকে এরকম আর কি। আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে আমি কিছু একটা খেয়ে নিয়েছি, আবার স্বপ্নের মধ্যে বলতেছি যে আমি এই যে খেয়ে নিয়েছি নিজের অজান্তে, আমি এই রোজাটা আবার রাখবো। আসলে এই জিনিসটা কি? আবার সজাগ হওয়ার পরে আমি বুঝলাম যে এটা আমি পুরো মনে আছে এই কথাটা আমি বলতেছি। তো আমি কি এই রোজাটা আবার রাখবো না, এটা বুঝতেছি না আর কি। একটু আমাকে কাইন্ডলি বলবেন হুজুর। আপনার খাদ্য খাবার যা হয়েছে স্বপ্নের মাধ্যমে হয়েছে, এটাই তো? জি জি, স্বপ্নের মধ্যে। স্বপ্নের মধ্যে, আপনি স্বপ্নের মধ্যে নয়, প্র্যাকটিক্যালেও যদি কেউ রোজা রেখে থাকেন আর তারা ভুলে খাবার খেয়ে থাকেন, তবুও তাদের রোজা ভাঙে না। আপনি তো স্বপ্নের মাধ্যমে খেয়েছেন, আপনি মনে মনে খেয়েছেন, কিন্তু ফিজিক্যালি আপনি কোনো খাবার পান নাই। আর ফিজিক্যালি খাবারও যদি আপনি ভুলে করে আপনি খেয়ে থাকেন, তবু আপনার রোজা ভাঙে নেই। সুতরাং আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার রোজাটি হয়েছে, অক্ষত আছে, রোজার কোনো ক্ষতি হয়নি। আরাফার দিবসের এই রোজা আমরা সর্বদা রাখার চেষ্টা করব, কখনো আমরা এই আরাফার রোজাকে যেন আমরা মিস না করি। আর এই যে 10 দিনের ফজিলত সম্পর্কে এত বেশি বলা হয়েছে, যে মুহাদ্দিসিন ইকরাম বলেন যে মাহে রমজানের শেষ দিন হলো পুরা রমজান মাসের নির্যাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় এই ইসে, এবং সমস্ত আমলের আল্লাহ পাক চূড়ান্তভাবে দান করেন শেষ দশকে। বলে যে লাস্টের শেষ দশক যতটা ফজিলতের মাহে রমজানের, তার চাইতেও বেশি মর্যাদাশীল হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা এই বিষয়টির প্রতি আমাদের দৃষ্টি কম, আমাদের যেটাকে বলা হয় এই ব্যাপারে আমাদের ধারণা অনেক দুর্বল এই দিনগুলি সম্পর্কে, যে জন্য আমরা এই আমলে পরিণত করতে পারি না। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। তো আমরা আরেকটি পয়েন্ট বলছিলাম, সদকার উপর আলোচনা করছিলাম। আমরা সদকা কয়েকভাবে করতে পারি। 1 নম্বর হচ্ছে সাধারণভাবে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান করতে পারি। আত্মীয় স্বজনের ভিতরে যদি থাকে, সেটি বলার প্রশ্ন নেই যে তাদেরকে আমরা সর্বদা সাহায্য করতে চেষ্টা করব, বিশেষ করে এই দিনগুলিতে আল্লাহ পাকের কাছ থেকে পুরস্কার লাভের আশায়। অন্য অন্য দিনগুলিতে নেক আমল করলে তার সওয়াব রয়েছে বটে, কিন্তু জিলহজ মাসের এই 10 দিন এর ভিতরে আমল করলে এর বিনিময় যে কি পরিমাণ আল্লাহ পাক একজন বান্দাকে দান করবেন, নোবডি ক্যান কাউন্ট ইট। কোনো ব্যক্তি কাউন্ট করতে পারবে না এটা। লা ইহসাহাল আদুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষের পক্ষে সেই পরিমাণটা পরিমাপ করা সম্ভব নয়। তো আল্লাহ পাকের কাছ থেকে আমরা অসীম পুরস্কার লাভের জন্য, অন্তহীন বিনিময় লাভের জন্য
এই দিনগুলিতে আমরা এই সৎকার, এই আমলটুকুন আমরা করব। আর আগামীকালকের যে কোরবানি, সেই কোরবানিটুকু আমাদের সকলের যত্নশীল হতে হবে। আমরা এখনো জানি এই কোরবানি, আলহামদুলিল্লাহ, এই কোরবানির প্রতি মুসলমানরা অনেক সচেতন, তারা কোরবানি করেন এখানে হোক দেশে। এক্ষেত্রে আমাদের বক্তব্য থাকবে, আমরা দেশে কোরবানি দিব, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে আমার সামনে আমার নিজের কোরবানি হওয়া। আল্লাহ পাকের সামনে আমি নিজে কোরবানি পেশ করলাম, হে আল্লাহ, আল্লাহুম্মা হাদিহি উযহিয়াতি, হে আল্লাহ, এটা আমার কোরবানি, লাহফা তাকাব্বাল লাহমুহা বিলাহমিহি ওয়া আজমুহা বিআজমিহি, আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু কামা তাকাব্বালতা মিন হাবিবিক মুহাম্মাদি ওয়া খলিলিক ইব্রাহিম আলাইহিস সালাম। হে আল্লাহ, আপনি যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কবুল করেছিলেন, আপনার খলিল বানিয়ে নিয়েছিলেন, হে আল্লাহ পাক, আমি আপনার নৈকট্যশীল বান্দা হতে চাই। হে আল্লাহ, আমি এই কোরবানিটুকু করছি আপনার সন্তুষ্টির জন্য। হে আল্লাহ, আপনি ছাড়া দুনিয়ার কোনো কিছু আমার জিন্দেগিতে কাঙ্ক্ষিত নয়। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুলিন্না সলাতি, হে নবী আপনি বলুন, কুলিন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের জন্য। এই নজরানাটুকু আমরা কোরবানির মাধ্যমে পেশ করি। দেখুন, কোরবানি এটা দ্বারা মাংস খাবার সাথে সম্পর্ক নেই, বরং মাংস খাওয়াটাই যদি উদ্দেশ্য হয় তাহলে কোরবানি শুদ্ধ হবে না। কোরবানি আদায় হয় যখন যিনি কোরবানি দিচ্ছেন এই দিনগুলিতে, ঈদুল আজহার দিন এবং তার পরবর্তীতে যে দুদিন, সেদিনে যদি কেউ কোরবানি করে, তাহলে শুধুই ওই দিনগুলিতে কোরবানির পশু জন্তুকে জবাহ করে যদি আল্লাহ পাকের নামে, তাহলেই তার কোরবানি আদায় হয়ে যায়। এই কোরবানি আদায় হওয়ার জন্য মাংস ভক্ষণ করার কোনো শর্ত আরোপ করা হয়নি, কোনো শর্ত নেই এখানে যে মাংস খেতে হবে তাহলে কোরবানি কবুল হবে। যেমন রোজ জাকাত, জাকাত যিনি দিচ্ছেন তিনি দিলেই হবে না, যারা এটার হকদার তাদের মালিকানা সাব্যস্ত করতে হবে। অনুরূপভাবে কোরবানি, এটার সাথে মাংস খাবার সম্পর্ক। কোরবানিটি কেন? কোরআনে আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহর কাছে তোমাদের এর মাংস পৌঁছায় না, রক্ত পৌঁছায় না। কতটুকু বিশুদ্ধ অন্তঃকরণতা, কতটুকু খোদাভীতি, কতটুকু একনিষ্ঠতা তুমি এই কোরবানির জন্য রেখেছ, কতটুকু মালের মহব্বত তুমি বিসর্জন দিয়েছে কোরবানির মাধ্যমে, কতটুকু তোমার ভিতরে যে পশুত্ব আছে সেই পশুত্বকে তুমি কোরবানি করেছ, আল্লাহ পাকের কাছে সেইটুকুই পৌঁছায়। ওটুকুই তোমার জন্য সবচাইতে মহা পুরস্কারের কারণ হবে ময়দানে মাহশারে। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে কোরবানি জবা হয়, আমরা মাংস ভক্ষণ করি, ডিস্ট্রিবিউট করি, অন্যকে খাওয়াই, এই মাংস খাওয়াটুকু কোরবানির, এটি আমাদের জন্য বৈধ করা হয়েছে। ইতিপূর্বে বনি ইসরাইল যারা ইহুদি, এই ইহুদিদের কোরবানি এদের ভিতরে ছিল, সমস্ত নবীর আমলে কোরবানি ছিল। এটা এমন নয় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই কোরবানির প্রথাকে তিনি প্রচলন করেছেন। সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কোরবানি করেছেন। কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাকিসু ফালা ইউনাজিউন্নাকা ফিল আমর। এটার সিস্টেম আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। সে হাবিল আর কাবিল থেকে সে কোরবানি শুরু হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার প্রাপ্তির পর আল্লাহ পাক বলছেন সূরা কাউসারে, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি নামাজ পড়ুন আপনার প্রভুর নামে, প্রভুর জন্য, ওয়ানহার এবং আপনি কোরবানি করুন। তাহলে এই যে কোরবানি, এই কোরবানিটুকুর শুরু হয়েছে একেবারে আদিকাল থেকেই। কিন্তু বনি ইসরাইল এই যুগেও কোরবানির মাংস ভক্ষণ করার পারমিশন ছিল না। কোরবানি মাংস ভক্ষণ করতে পারতো না। তাদের কোরবানি কবুল হয়েছে কিনা এটার জন্য জবাহ করে সেই কোরবানিকে খোলা ময়দানে রেখে আসা হতো।
আসমান থেকে আগুন এসে যদি এই মাংসগুলিকে জ্বালিয়ে দিত তাহলেই প্রমাণিত হতো যে তার কোরবানি কবুল হয়েছে, তা না হলে তাদেরকে আবার কোরবানি করতে হতো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে এ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার কুল ক্বাদ জাআকুম রাসূলুম মিন ক্বাবলি বিল বাইয়িনাতি ওয়া বিল্লাযী কুলতুম ফালিমা কাতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। আগুন এসে তাদের কোরবানির এই মাংস ভক্ষণ করার দ্বারা প্রমাণিত হতো যে তার কোরবানি কবুল হয়েছে। আল্লাহ পাক এই উম্মতকে সদয় হয়ে তিনি এই কোরবানির মাংসকে ভক্ষণ করার পারমিশন আল্লাহ পাক দিয়েছেন। সৎকারটা নয়, কোরবানির মাংস এগুলা খাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুতরাং এই কোরবানি একটি মহত্তম উদ্দেশ্যে নিবেদিত। এই কোরবানি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরবানি হজের পূর্বে যে কোরবানিগুলো করেছেন, 10 বছর তিনি মদিনায় ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে তিনি কোরবানি করেছেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকাকালীন তিনি কখনো একটি কোরবানি করেননি, 2টি কোরবানি কমপক্ষে করতেন। একটি কোরবানি করে বলতেন, আল্লাহুম্মা হাযিহি উযহিয়াতু মিন মুহাম্মাদিন ওয়া মিন আলি মুহাম্মাদ, হে আল্লাহ একটি কোরবানি আমার পক্ষ থেকে আমি মুহাম্মদ, আর একটি আমার পক্ষ থেকে বা আমার পরিবার পরিজনের পক্ষ থেকে। আর দ্বিতীয়টি কোরবানি করার মুহূর্তে নবীজি বলতেন, আল্লাহুম্মা হাযিহি উযহিয়াতু মিন ফুকারাই উম্মতি মান লাম ইউদাহি, হে আল্লাহ আমার ওই উম্মত যারা কোরবানি দিতে পারেনি, কোরবানি দিতে অক্ষম, অর্থহীন উম্মত, যে সমস্ত উম্মত গরিব, তারা কোরবানির জন্তু ক্রয় করতে সক্ষম নন, হে আল্লাহ পাক আমার ওই উম্মতের পক্ষ থেকে আমি কোরবানি করেছি। এখানে মান লাম ইউদাহি বলা হয়েছে, যারা কোরবানি করতে পারে না ইতিপূর্বে এবং পারবে না তাদের পক্ষ থেকে নবীজি কোরবানি করেছেন। এটার দ্বারা একটা মসলা আমরা আরো জানতে পারলাম যে মৃত্যু ব্যক্তির জন্য কোরবানি করা, যেমন আমাদের পিতা মাতা, নিকটতম আত্মীয়, কিংবা আমাদের বুজুর্গানে দিন, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি আমরা কোরবানি করি, সেই কোরবানিটুকু আমাদের উপরে ওয়াজিব নয় বটে, কিন্তু তাদের নামে কোরবানি করা যায়। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব না, কখনো নয়। কারণ কোরবানি ওয়াজিব তো তার জন্য যার নিসাব পরিমাণ অর্থ তার কাছে রয়েছে। আর যিনি মৃত্যুবরণ করেছেন তিনি তো তার সম্পত্তি থাকলেও সেই সম্পত্তিটুকু মালিকানা তার কাছে থাকে না, এই মালিকানাটা তার ইনহেরিটার যারা তাদের কাছে চলে আসে। সুতরাং মৃত ব্যক্তির জন্য, মৃত আত্মীয় স্বজনের জন্য কোরবানি করা এটা নফল। আমি একটি গরু দিচ্ছি, একটি ভাগ দিলে হতো, সেখানে আমি আরো একাধিক ভাগ ভাগের কোরবানি আমি দিচ্ছি, তাহলে প্রত্যেকটা ভাগে আমি অন্যকে শরীক করতে পারি, চাই তারা জীবিত থাক চাই তারা মৃত থাক। আমাদের সমাজে একটি কথাকে প্রচলন করা হয়েছে যে মৃত্যু ব্যক্তির জন্য কোরবানি করা যায় না। যে হাদিসখানি আমি পড়লাম এটা আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফের ভিতরে বর্ণনা করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কোরবানি করেছেন। সুতরাং এই হাদিস দ্বারা আমরা এই আমলটুকু আমরা জানতে পারলাম যে মৃত ব্যক্তির জন্য কোরবানি করা যায়, কিংবা যারা কোরবানি করতে অক্ষম তাদের পক্ষ থেকে কোরবানি করতে কোনো অসুবিধা নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় তিনি 500 উট, কোন রাওয়ায়াতে আছে 300 উট তিনি কোরবানি করতে চেয়েছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 300 উট কিংবা 500 উট তিনি কোরবানি করতে পারেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 63টি উট কোরবানি করার পরে ক্লান্ত হলেন। এরপরে হযরত আলীকে বললেন, তুমি এই বাকি কোরবানিগুলো তুমি করো। 300 উট কোরবানি হয়েছিল। তো যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নয়, দুটি নয়, তিনটি নয়, 63টি উট কোরবানি করে ক্লান্ত হলেন। প্রমাণ করলেন, মুহাদ্দিসিন ইকরাম বলেন যে তার হায়াত দুনিয়া ছিল 63 বছর। আল্লাহ পাক প্রতি বছরের বিনিময়ে একটি করে কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কি চাই না আমাদের জিন্দেগি আল্লাহ পাক যখন আমাকে সম্পদ দিয়েছে, এই পৃথিবীতে চলার উপযোগিতা দান করেছে, আমার জিন্দেগি ঈমানের উপরে বহাল রেখেছেন,
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমাদের শুকরিয়াতানি হিসাবে এই কোরবানিটুকু আমরা পেশ করি এভরি ইয়ার। এটাকে কখনো অন্য যুক্তির আদলে এই পেশ না করা যে এত প্রাণী বধ করে লাভ কি, এই পয়সা গরিবদেরকে তো দিলে হয়ে যায়। যারা কোরবানি করে তারা গরিবদেরকে সর্বদাই দেয়, তাদের জন্য এই কোরবানি বন্ধ করে দান করার প্রয়োজন হয় না। কিন্তু যারা দেয় না তারা গরিবদেরকেও দেয় না, তারা কোরবানিও দেয় না। এজন্য আমাদের এই জাতীয় প্রতারণামূলক কথার পিছনে পড়ার কোনো যুক্তি নেই, ভ্রুক্ষেপ না করা আমাদের জন্য কর্তব্য। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন একটি ছোট্ট বিরতি নিব, কিছুক্ষণ পরে আবার ফেরত আসবো আপনাদের মাঝে। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুতরাং আসুন আমরা গত বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম বিরতির পূর্বে, কোরবানি। এই কোরবানিটুকুন আমরা সকলে করার চেষ্টা করি। কোরবানি কার উপরে ওয়াজিব? কোরবানি তার উপরে ওয়াজিব যার উপরে যাকাত ওয়াজিব। কিন্তু পার্থক্য এতটুকু যে যাকাতের নিসাবটা বৎসর অতিবাহিত হওয়ার শর্তযুক্ত, কিন্তু কোরবানি অর্থাৎ ৩রা জিলহজ থেকে নিয়ে কোরবানির দিনগুলির ভিতরে ১৩ তারিখ পর্যন্ত যদি কোনো ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ এসে যায়, আগে ছিল না, তাহলে এই সম্পদের উপর দিয়ে বৎসর অতিবাহিত হওয়া লাগবে না। এই 10 দিনের ভিতরে তাকে কোরবানি করতে হবে। এখানে বৎসর অতিক্রান্ত হওয়া শর্ত নয়। আর কোরবানির চাইতে ভালো আমল ঈদ উল আজহার দিন দ্বিতীয় আর কোনো আমল নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করলেন মদিনায়, সাহাবা ইকরাম কোশ্চেন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানি করতে আপনাকে দেখতে পাচ্ছি, এই কোরবানিটি কেন করছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এটি, যেটি আমি পালন করছি। এখানে আরেকটি বিষয় আলোচনার দাবি রাখে, সেটি হলো এই যে হজের যাবতীয় আহকাম এগুলো হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতকে কেন্দ্র করে, এবং হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যে আমলটুকুন করেছিলেন এই মক্কার এই ভূখণ্ডে, হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন তিনি শিশু বাচ্চা ছিলেন, তখন আল্লাহ পাক এই আমলগুলোকে ইনক্লুড করেছেন এই হজের সাথে। এটা যখন আমরা বুঝতে পারি, আমরা স্বীকার করি, আমাদের সমাজে এখনো এই চাঁদ দেখার মাসলা নিয়ে উম্মতকে বিভ্রান্ত করা, হজের থেকে বিচ্ছিন্ন করে ফেলা, এই জিলহজ মাসের এই আমলগুলোকে, এটা অত্যন্ত বেদনাদায়ক। আমি সবকিছু আমাদের যে আমলগুলো আমরা করছি, এগুলো এই যে জিকির করছি, তাসবিহ পড়ছি, তাহলিল পড়ছি, কেন? এটা আইয়ামুল মুআশির। আল্লাহ পাক এই দিনকে মর্যাদাশীল করেছেন হজের জন্য। মাহে রমজানের ফজিলত কেন বেশি? কারণ এই মাসে আল্লাহর বান্দারা রোজা রেখে থাকেন। এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। ওই ফরজ ইবাদতের জন্য আল্লাহ পাক রমজানের মর্যাদাটাকে সমুন্নত করেছেন। আর সমস্ত দিনই আমলের নির্যাস হচ্ছে হজ। এজন্যই একজন মানুষ যখন হজ করে, হজ্জে মকবুল করতে পারে, তখন তার জন্য আল্লাহ পাক জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। মান হাজ্জা ফালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের বিনিময় শুধুমাত্র জান্নাত। কেন? এটি সমস্ত আমলের নির্যাস। এজন্য এই আমলের বিনিময় সবচেয়ে উপরে রাখা হয়েছে। এই কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ সম্পাদন করেছেন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুতরাং এই 10টা দিন, এটি জিলহজ মাসকে কেন্দ্র করে। হাদিসে এটাও বর্ণনা করা আছে যে একজন যুবক, তিনি গানে অভ্যস্ত ছিলেন কিন্তু তিনি রোজা রাখতেন। জিলহজ মাস শুরু হলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন ডেকে জিজ্ঞাসা করলেন, মা হামালাকা আন তাসুমা ফি, এই দিনগুলিতে যে তুমি রোজা রাখছো কেন, কি কারণে? ওই বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ামুল মুআশির, এই দিনগুলো হলো আল্লাহ পাকের বিশেষ নিদর্শনাবলীর অন্তর্গত।
আইয়াম আল হাজ, আর এই দিনগুলি আল্লাহর প্রিয় বান্দারা হজে উপনীত হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি এই আমলটা করছি এজন্য যাতে আমার নেক আমলের দ্বারা যারা হজে যাচ্ছেন তাদের সাথে আমার সাদৃশ্যতা হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন এবং বললেন, তো হে বৎস, তোমার জানা নাই তুমি কত বড় নেক আমলটা তুমি করছো। তুমি একটা দিন তুমি যদি রোজা রাখো জিলহজের, 100 গোলাম তুমি যদি আজাদ করো, 100 উট এবং 100 ঘোড়া, যার উপরে জেহাদের সামানগুলো রাখা আছে, এই পরিমাণ যদি তুমি সব আল্লাহর রাস্তায় দান করো, একটি রোজার বিনিময়ে তুমি কেবলমাত্র সেই পরিমাণ নেকি পাবে। তো এই যে যুবক রোজা রাখলো, সে এখানে কি বলছে? আইয়ামুল মুআশির, আইয়ামুল হাজ, হাজী সাহেবদের উদ্দেশ্যে আল্লাহ তারা যাচ্ছেন এবং এই দিনগুলিকে আল্লাহ পাক আপনি মর্যাদাশীল বানিয়েছেন, এই জন্য রাখছে। আর আজকে এখানে এসে আমাদের আরাফার দিবস আজকে, আমরা বলছি চাঁদ দেখি নাই এজন্য আরাফা দিবস, এটা আমাদের কালকে। এটা কঠিন কালে হতে পারে না। চাঁদ দেখেছে, চাঁদ দেখতে হবে, চাঁদ দেখা সাব্যস্ত হয়েছে। সুতরাং 7 ঘন্টা সৌদির সাথে আমাদের স্থানীয় যে সময়, এই সময়টুকু বাদ দিয়ে ওই হুকুমই এখানকার জন্য হলো প্রযোজ্য। এখানে সর্বদেশে সর্ব স্টেটে চাঁদ দেখার কোনো যুক্তি নাই। ইন্না লিকুল্লি বালাদিন রুইয়া, যদি এটি হয়ে থাকে আমল যে প্রত্যেক শহরে চাঁদ দেখতে হবে, তাহলে ওই সমস্ত যারা নাকি এই কথাগুলো মানুষের মাঝে প্রচার করেন তাদের কাছে বক্তব্য হবে, তাহলে নিউ ইয়র্কে যারা চাঁদ দেখছেন আল্লাহর হস্তে তাদের চাঁদ দেখার হুকুমটা নিউ জার্সিবাসীদের জন্য প্রয়োগ করবেন না, কারণ এটা আলাদা একটা স্টেট, তাদের দেশেও চাঁদ দেখতে হবে। তাদের দেশে যদি চাঁদ না দেখা যায় তাহলে তারা আরেকদিন পরে করবে, তাদের দেশে যদি চাঁদ না দেখা যায় পেনসিলভেনিয়া ভার্জিনিয়া আরেকদিন পরে করবে। এভাবে আপনাদের ফতোয়া অনুযায়ী সারা বছর ঘুরবে খালি, কিন্তু কোনোদিন আপনাদের তৌফিক হবে না রোজা রাখার, কোনোদিন তৌফিক হবে না হজ করার, কোনোদিন তৌফিক হবে না আপনাদের আরাফা দিবস পালন করার। আল্লাহর পক্ষ থেকে এটা আপনাদের জন্য একটা অভিশাপ হিসাবে সাব্যস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুমতি দান করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝ দান করুন। হযরতে কুরাইবের হাদিসকে এনে এখানে বিভ্রান্ত করছে। কুরাইবের যে হাদিস বলা হয়েছে যে আমরা এখানে চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে পালন করব, এক অর্থে কথা ঠিক যে চাঁদ দেখতে হবে। চাঁদ অন্য কোথাও যদি সংবাদ না থাকে তাহলে সেটি কথা নয়, কথা হলো চাঁদ দেখতে হবে। চাঁদ যখন সাব্যস্ত হয়ে গেছে, স্থানকে পরিমাপ করতে হবে আমার অবস্থান কোথায়। সেই স্থানীয় সময় বাদ দিয়ে, দূরত্বের সময়টুকু বাদ দিয়ে, টাইমের পার্থক্যটুকু বাদ দিয়ে সেই দেখা প্রযোজ্য হয়। 4 ইমাম, কোন ইমাম কোরাইবের একটা হাদিস, এই যে হাদিসটি তিনি বলেছেন, এই হাদিসখানি নেন নাই কোন ইমাম নেন। ইমাম আবু হানিফাও নেন নাই, ইমাম শাফি নেন নাই, ইমাম মালিক নেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলও নেন নাই। কিন্তু আমাদের যারা এই চাঁদের মসলা নিয়ে মানুষকে বিভ্রান্ত করে, তারা এই হাদিসখানে ভালো করে নিছেন। অর্থাৎ তারা প্রমাণ করতে চান তারা ইসলামের হিতাকাঙ্ক্ষী ইমাম আবু হানিফার চাইতে বড়, তারা ইসলামের হিতাকাঙ্ক্ষী ইমাম শাফির চাইতে বড়, তারা ইসলামের হিতাকাঙ্ক্ষী ইমাম আহমদ ইবনে হাম্বলের চাইতে বড়। তো যারা নিজেদেরকে এত বেশি বড় মনে করে, এই জাতীয় মানুষের কথার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পোষণ করা, তাদের প্রতি কথা শ্রবণ করা আমাদের প্রয়োজন কিনা, প্রত্যেকটি বিবেকবান মানুষের কাছে সেই প্রশ্ন রাখলাম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আগামী কালকে যে দিনটি হলো কোরবানির দিন, এই উম্মতের একটি মনস্তাত্ত্বিক বিষয় হলো এই কোরবানির শিক্ষা। সেটা কি? কোরবানি যখন করা হয় তখন একটি দোয়া পড়া হয়, কি? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। প্রাণী কোরবানি করছি আল্লাহর জন্য, তাহলে আমার কোরবানি কার জন্য? আমার জীবন কার জন্য? আমার অর্থ কার জন্য? আমার বেঁচে থাকা কার জন্য? সেটাকে যিনি কোরবানি দিচ্ছেন তাকে রিয়ালাইজ করার জন্য কোরবানি। আমরা কতটুকু এই কোরবানি দ্বারা নিজকে আল্লাহ পাকের চাহিদার সামনে আমরা পেশ করতে পারি। আমরা যদি এতটুকু দীক্ষা আমরা নিতে পারি যে না, আমার জীবন এটি আল্লাহর জন্য নিবেদিত, আমার অর্থ এটা আল্লাহর চাহিদা অনুযায়ী ব্যয় হবে, এটা আমার কোরবানি, অর্থের কোরবানি। আমার দুনিয়ার জিন্দেগিটা বেঁচে থাকার কাজ কর্ম যা হবে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হবে, আল্লাহর দিনের জন্য হবে, এটা আমার দিনের জন্য আমার জীবনের কোরবানি। আমরা কি এই দীক্ষাটা কোরবানিতে নেই কিনা? আমরা এই দীক্ষাটা কোরবানির সময় নেই না, বিধায় কোরবানি আসে যায়, কোরবানি হয় ঠিকই, সেই ফলাফল নেই। আলহামদুলিল্লাহ, মুসলমান সবাই এমন নয়, আল্লাহর অনেক বান্দারা আছে যাদেরকে আমরা চিনি না, জানি না।
তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেন, তারা তাদের জীবনের কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। জীবনকে পরিপূর্ণভাবে আল্লাহর ইচ্ছের সামনে সমর্পণ করে দেওয়া, এটি হচ্ছে কোরবানির শিক্ষা। আমাদের জীবনে কোরবানি কোথায়? আমাদের একটি অংশ না খেয়ে থাকে, আমাদের খাবারের অভাব নেই, আমাদের ব্যাংক ব্যালেন্স এত বেশি যে টাকা আমাদের কত দিতে হয় ট্যাক্স, $1 মিলিয়ন আমরা ট্যাক্স দেই কিন্তু যাকাত দেই না। আমার এই সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, যাদের জন্য ব্যয় করতে তাদের জন্য ব্যয় করি না। এই উম্মতের দুর্দশাগ্রস্ত মানুষের অভাব নেই, এই উম্মতের অর্থেরও অভাব নেই। এটা কি করে সম্ভব মুসলিম সমাজে যে অর্থ অনেক বেশি, দারিদ্রতাও অনেক বেশি? কোশ্চিন কালেও নয়। কোন একজন ইসলামিক স্কলার বলেছেন, কোন দেশে যেয়ে যদি তুমি দেখো কোন মানুষ রাস্তায় ভিক্ষা করছে, তাহলে তোমাকে বুঝতে হবে এই দেশের এই সমাজ এই মানুষদের অধিকারকে হরণ করে নিয়েছে, এদের অধিকারকে তারা কক্ষিগত করে রেখেছে, যে কারণে এই মানুষগুলো রাস্তায় ভিক্ষা করার অবকাশ পাচ্ছে। তো মুসলিম বিশ্বের আজকে দুর্দশা আমাদের চোখের সামনে। আমাদের অর্থনৈতিক যে সঙ্গতি আছে এটাকে ব্যয় করি আমরা উম্মতের কল্যাণের জন্য, দ্বীনে ইসলামের সমৃদ্ধির জন্য, ইসলামের কাজের জন্য, দ্বীনের খেদমতের জন্য আমরা করি। আমাদের কোরবানির এই চেতনা থেকে, কোরবানি থেকে যদি আমরা এই চেতনা লাভ করতে পারি, তাহলে আমাদের কোরবানি সার্থক হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সেই কোরবানি করার তৌফিক দান করুন। আর যখন আমি সত্যিকার অর্থে এভাবে কোরবানি করার জন্য প্রস্তুত হব, মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসাবে আমি আমার নাম তখন তার সন্তানের ভিতর আমি লিখতে সক্ষম হব। আল্লাহ পাক আমাদের সবাইকে, সমস্ত মুসলমানকে কবুল করুন। যারা আরাফার দিনগুলিতে রোজা রেখেছেন তাদের সিয়ামকে আল্লাহ পাক কবুল করুন। যারা হজে গিয়েছেন আল্লাহ পাক তাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করুন এবং সুস্থভাবে তাদের স্বদেশে ফেরত আসার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই সময়ে। তত সময় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।